বরিশাল সদর উপজেলার লাখুটিয়ার জমিদার বাড়ি। পাথর আর ইট সুরকির এই জমিদার বাড়িটি কেবল ঐতিহ্যই বহন করে না, এর বিশাল দিঘি আর গ্রামীণ পরিবেশ যে কারো মন শান্ত আর স্নিগ্ধ করে তোলে। আর তাই তো বাড়িটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন পর্যটকরা। এখানে অতটা ক্রাউড নেই আর জায়গাটা অনেক সুন্দর। প্রাকৃতিক এই হিমেল বাতাস সবকিছু মিলিয়ে মনোমুগ্ধকর। প্রাচীন এই জমিদার বাড়িটির নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্ন মাত্রা, যা ক্যামেরা বন্দি করতে চান পর্যটকরা। আর এর মাধ্যমে কর্মক্ষেত্র তৈরি হয়েছে পেশাদার ফটোগ্রাফারদের। তো আমার বিয়ের অনুষ্ঠানে এমন একটা জায়গায় ছবি তুলতে চাচ্ছিলাম যে যার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এই কারণে এখানে আসা আর কি। মানে আমার লাস্ট মান্থ বিয়ে হয়েছে, আজকে হচ্ছে প্রোগ্রাম, তো এটা আউটডোর ফটোশ্যুটের জন্য আসছি। বর্তমানে ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে প্রাকৃতিক এবং হিস্টোরিক্যাল প্লেস খুঁজে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লাখুটিয়া জমিদার বাড়ি এবং দুর্গাসাগর বেশি চুজ করে থাকি। এইসব জায়গাগুলোতে একটু মানুষের চাহিদা বেশি থাকে, বিশেষ করে ওয়েডিংয়ের ক্ষেত্রে, এই জন্য আসলে এখানে করা। জমিদার বাড়িটির দক্ষিণ প্রান্তে রয়েছে সুবিশাল দিঘি, এর প্রশস্ত পাড় আর নির্মল জলরাশি ভিন্ন ধরনের ভালো লাগা তৈরি করে, যে কারণে এখানে শিক্ষা সফর বা বনভোজনে আসে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। একটা গ্রাম্য ভাব পাই আমরা এখানে আসলে। সবকিছু বিবেচনা করি আমরা বনভোজনের জন্য এই জায়গাটা নির্বাচন করা। প্রত্নতাত্ত্বিক এলাকা, এই জন্য আমরা এটাকে পরিদর্শন করতে এসেছি আর কি। এখানে এসে খুবই ভালো লাগছে আমাদের। এখানে কিছু কিছু জায়গা আসলে বাইরের মানুষ নষ্ট করে ফেলছে, এটা আসলে আমাদের প্রশাসনের আসলে আওতায় আসা উচিত। বাড়িটি প্রাচীন বলে এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। এছাড়া এখানকার পরিবেশের সাথে মানসিক একাত্মতা শিক্ষার্থীদের জন্য সহায়ক বলে জানান শিক্ষকরা। ঐতিহাসিক তাৎপর্য আছে, এখান থেকে শিক্ষার্থীরা কিছু অর্জন করতে পারবে এই মানসিকতা, এবং এখানে প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত মনোরম। পর্যটকদের দাবি, এই বাড়িটির পুরনো আদল ঠিক রেখেই যেন সংস্কার করা হয়। নূর তাজমিন নীর, ৭১।